আপনার অ্যাপ্লিকেশন যখন লোড হয়, একটা পুরো পেজ যখন এক্সিকিউট হয় অথবা যে কোনো একটা পিএইচপি স্ক্রিপ্ট যখন রান করে, তখন মোট কত সময় লাগে, কোথায় সবচেয়ে বেশি সময় লাগছে, কোন জায়গা থেকে কোন জায়গায় কল যাচ্ছে, এইসব ডিটেইল অ্যানালাইসিস যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন প্রোফাইল করতে হবে। ঠিক আছে? তো প্রোফাইলিং করার জন্য আপনার অনেক রকমের টুল দরকার। যেমন এক নম্বরে দরকার হচ্ছে এক্সডিবাগ। এরপরে যে প্রোফাইল ডাটাটা তৈরি হবে, এগুলো ইউজুয়ালি ক্যাশ গ্রাইন্ড ফরম্যাটে তৈরি হয়। সো এটাকে ভিজুয়ালাইজ করার জন্য বেশ কিছু টুলস দরকার। যেমন আপনি যদি ডেস্কটপ সফটওয়্যার দিয়ে ভিজুয়ালাইজ করতে চান, তাহলে কিউ ক্যাশ গ্রাইন্ড নামে একটা অ্যাপ্লিকেশন আছে। এটা হচ্ছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সব কিছুতেই আপনি পাবেন। গ্রাফ তৈরি করার জন্য গ্রাফ ভিজ নামে একটা প্যাকেজ দরকার। আর ধরেন যদি আপনি ওয়েব বেসড অর্থাৎ ব্রাউজার থেকে দেখতে চান, তাহলে ওয়েব গ্রাইন্ড, এই যেখানে দেখতে পাচ্ছেন ওপেন আছে, ওপেন সোর্স একটা প্যাকেজ, ওয়েব গ্রাইন্ড দরকার। এই প্রোফাইলিং ব্যাপারটা কিন্তু বেশ এক্সপেন্সিভ এই অর্থে যে এটা প্রচুর রিসোর্স নেয়, সিপিইউ এ টাইম লাগে, র্যাম ইউজ হয়। সো প্রোডাকশন সার্ভারে কেউ ইউজুয়ালি প্রোফাইলিং করে না, আনলেস একদম মানে খুবই ঠেকায় পড়ে গেছে, এছাড়া কেউ সাধারণত প্রোডাকশন সার্ভারে প্রোফাইলিং করে না। আর এগুলো হয় ডেভেলপমেন্ট সার্ভারে। আগে আপনি যখন ডেভেলপমেন্ট করছেন তখন আপনি প্রোফাইলিং করে, অপটিমাইজিং করে, টিউনিং করে দেন আপনার অ্যাপ্লিকেশন প্রোডাকশনে পুশ করলেন। আর প্রোফাইলিং যদি আপনি ঠিকমতো করেন, তাহলে যেহেতু পুরো জিনিসটা আপনার সামনে ভিজুয়ালাইজ হচ্ছে যে কল স্ট্যাক কোথা থেকে কোথায় কল যাচ্ছে, কোন জায়গায় আমার টাইম বেশি লাগছে, সো অপটিমাইজ করা বা পারফরমেন্স টিউন করা বা আপনার কোড যেখানে এরোনিয়াস কোড আছে, ট্রাবলিং কোড আছে, এগুলো ফিক্স করাটা অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে? তো এই চ্যাপ্টারে আমরা এক্সডিবাগ দিয়ে কিভাবে প্রোফাইল করতে হয় এটা আলোচনা করব।